হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, চলে এলাম আপনাদেরকে মহাকাশ গবেষণা নিয়ে কিছু খবর দিতে। এখনকার দিনে রকেট চালিত মহাকাশযানে চড়ে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যেতে সময় লাগে 9 মাস। এটা একটা বড় কারণ যে জন্য মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর কোনো প্রকল্পই সেভাবে এগোতে পারছে না। তাই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সহ নানা প্রতিষ্ঠানে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন এমন একটা প্রযুক্তি বের করতে যাতে অনেক কম সময়ে মঙ্গল গ্রহে পৌঁছানো যাবে। এর লক্ষ্য হলো পৃথিবী থেকে মঙ্গলে যাওয়ার সময়টা 3 মাস বা তার নিচে নামিয়ে আনা। কিন্তু এত দ্রুতগামী রকেট বা মহাকাশযান কিভাবে তৈরি করা সম্ভব? নাসা ব্যবহার করেই চলছে নতুন ধরনের নভোযান নির্মাণের চেষ্টা। এবার আমি এই দুটো বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। এক, নিউক্লিয়ার থার্মাল ইলেকট্রিক প্রোপালশন এবং 2, ইলেকট্রিক আয়ন প্রোপালশন। তো প্রথমে চলে আসি আমরা নিউক্লিয়ার থার্মাল ইলেকট্রায়ন ক্যাপসুলে, যা বর্তমানে নির্মীয়মান একটি পুনর্ব্যবহারযোগ্য নভোযান। এটি আগে থেকেই চাঁদের কক্ষপথে থাকা গেটওয়ে নামের একটি স্পেস স্টেশনের সাথে যুক্ত হবে। সেখান থেকে অন্য আরেকটি ট্রান্সফার ভেহিকলের সাথে যুক্ত হবে ওরায়ন, এবং নভোচারীরা রওনা দেবেন মঙ্গলের উদ্দেশ্যে। এই নভোযানটি হবে একটি পারমাণবিক বৈদ্যুতিক রকেট। নভোচারীরা থাকবেন একটি ক্রু ক্যাপসুলে, সাথে থাকবে একটি ট্রান্সপোর্ট মডিউল। দুটিকে মঙ্গলের কাছাকাছি পর্যন্ত নিয়ে যাবে এই পারমাণবিক বৈদ্যুতিক রকেট। মঙ্গলের কক্ষপথে আগে থেকেই থাকবে আরেকটি প্রদক্ষিণরত নভোযান বা অরবিটার বলতে পারেন, যাতে থাকবে একটি ল্যান্ডার অর্থাৎ মঙ্গলের মাটিতে অবতরণকারী যান। তার সাথে ডকিং অর্থাৎ সংযুক্ত হবে পারমাণবিক বৈদ্যুতিক রকেটের মডিউলটি, যেটি ক্রিউ মডিউল। তারপরই আসবে মঙ্গলের মাটিতে নভোচারীদের নামার পালা। এখন কথা হলো, এই যে পারমাণবিক বৈদ্যুতিক রকেট তা চলবে কি করে? এরোজেট রকেটডাইন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জো ক্যাসিডি বলেছেন, আমরা মনে করছি নিউক্লিয়ার থার্মাল প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দিয়ে দ্রুত মহাকাশ ভ্রমণ সম্ভব হতে পারে। অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের ডেল টমাস এরকম একটি মহাকাশ রকেট ডিজাইনের কাজ করছেন। তিনি বলেছেন, ল্যাবরেটরি পরীক্ষা থেকে মনে হচ্ছে আমরা হয়তো মঙ্গল যাত্রার সময়টা 3 মাসে কমিয়ে আনতে পারবো। এটা অনেক দীর্ঘ সময়, তবে রাসায়নিক জ্বালানি চালিত রকেটে যে সময় লাগবে এটা তার মাত্র 1/3। অবশ্যের অসুবিধা হলো বোয়িং কোম্পানি এ নিয়ে আগ্রহী নয়, কারণ তারা উদ্বিগ্ন যে পারমাণবিক রিয়্যাক্টরওয়ালা মহাকাশযান নভোচারীদের ক্ষতি করতে পারে। তবে মিস্টার থমাস এই ভয়কে অমূলক বলেই মনে করেন। তার মতে আসল সমস্যা হলো এই প্রযুক্তি পৃথিবীতে পরীক্ষা করা যে কঠিন। তবে নাসা এই সমস্যার সমাধানের একটি উপায় নিয়ে কাজ করছে। এবার চলে আসি দ্বিতীয় আরেকটি যে উপায়, ইলেকট্রিক আয়ন প্রোপালশন। এর মূল কথা হলো বিদ্যুৎ ব্যবহার করে চার্জ যুক্ত পরমাণু বা অণুতে দ্রুত গতির সঞ্চার করা এবং তা থেকে বিপরীতমুখী থ্রাস্ট বা ধাক্কা তৈরি করা, যাতে রকেট সামনের দিকে এগোতে পারে। এই প্রযুক্তি ইতিমধ্যে মহাকাশে উপগ্রহ পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে, তবে এর গতি খুব দ্রুত নয়। অ্যাড অ্যাস্ট্রা নামের একটি কোম্পানি এখন কাজ করছে ভাসিমার নামে একটি উচ্চ গতি সম্পন্ন থ্রাস্টার তৈরি করার জন্য। তারা চাইছে এর জন্য যে বিদ্যুৎ প্রয়োজন তা আসবে একটি পারমাণবিক রিয়্যাক্টর থেকে। অ্যাড অ্যাস্ট্রার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ফ্র্যাঙ্কলিন চ্যাং ডিয়াজ বলছেন, এখানে দ্রুতগতির রকেট তৈরিটাই হচ্ছে সমাধান। একটি মহাকাশযান যার ওজন হবে 400 থেকে 600 মেট্রিক টন, তা যদি 200 মেগাওয়াট স্তরের বিদ্যুৎ শক্তি পায় তাহলে 39 দিনে আপনি মঙ্গল গ্রহে পৌঁছাতে পারবেন। তবে ডেল টমাস বলছেন এটা এখনও ল্যাবরেটরি পর্যায়ে আছে এবং এর বাস্তবায়ন এখনও অনেক দূরের কথা। তাছাড়া নতুন এসব প্রযুক্তি শুনতে আকর্ষণীয় লাগলেও লকহিড মার্টিন বা বোয়িংয়ের মতো কোম্পানি এখনও তরল জ্বালানি নির্ভর রকেটকেই মহাকাশের প্রধান ভিত্তি হিসাবে দেখতে চায়। তারা মনে করে এটি একটি পরীক্ষিত প্রযুক্তি যা কার্যকর। তাহলে কবে নাগাদ মানুষ মঙ্গল গ্রহে যাবে? নাসার সময়সূচি অনুযায়ী 2033 সাল নাগাদ মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর মিশন শুরু হবে। তবে এক গবেষণার প্রতিবেদনে বলা হয় আসলে এই মিশন শুরু হতে 2039 সাল পর্যন্ত লেগে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল নাসার নতুন এক মহাকাশ যান নিয়ে গবেষণার তথ্য। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত। আসি, আবার দেখা হবে। টাটা।